সো আজকে আমি আমার আর্ট পোর্টফোলিও আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা কিনা আমাদের 7 সেমিস্টার ফাইনাল এক্সামের জন্য আমাদের বানানো হয়েছে। এখানে মূলত আমরা আমাদের ক্লাস ওয়ার্কগুলো রেখেছি, এটা ডিটেলস দিয়েছি, কত সাইজের কি মিডিয়ামে করা হয়েছে, সবচেয়ে বেস্ট কাজগুলোকে আমরা এখানে হাইলাইট করেছি এবং নিজের বানানো একটা বই হাতে পেয়ে নিজেরই ভালো লাগছিল। দেখুন কি সুন্দর লাগছে। প্রথমে পেন্সিল ওয়ার্কের কাজগুলো আমি রেখেছি এবং এই পুরোটা কিন্তু আমার ডিজাইন করা। আমি নিজে ডিজাইন করেছি কিভাবে কোথায় কি বসবে, কতটুকু সাইজে বসবে এবং কোথায় লেখাগুলো বসবে। সুন্দর মতো এটা ডিজাইন করার পরে আমি এখন এই বইটা যখন হাতে পেয়েছি আমার নিজেরই ভালো লাগছিল। যেমন অ্যাক্রিলিক পেইন্টিং অ্যান্ড অয়েল পেইন্টিং, এই অংশটাও আমার নিজের ফটোগ্রাফি থেকে করা। এখানে ওই লেখাগুলো বসিয়ে কিন্তু আমি নিজে এটা ডিজাইন করেছি এবং অ্যাক্রিলিক পেইন্টের যে অংশগুলো আছে আমার এখন পর্যন্ত করা আমার পছন্দের কাজগুলো এবং কিভাবে আমি করেছি, কি থিমে করেছি, ওই বিষয়গুলো এখানে লেখা আছে। আমার সবচেয়ে পছন্দের কাজগুলো এখানে দেয়া এবং ক্লাসে আমরা আউটডোরে যেটা করেছি সেই কাজগুলো কিন্তু এখানে দেয়া আছে। আমার রিসেন্ট কাজগুলো অনেক সুন্দর করে আমি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। যেহেতু ক্লাসের এটা, সেহেতু আমি চেষ্টা করেছি ক্লাসের কাজগুলো এখানে হাইলাইট হোক। আমি যখন নিজেই বইটা ডিজাইন করেছি আমি অনেক এক্সাইটেড ছিলাম যে হাতে পাওয়ার পর প্রিন্ট কেমন হবে, কেমন দেখতে হবে, নিজের কাজগুলো সামনে থেকে দেখতে, হাতে ফিল করার মাধ্যমে। তো সেইটা যখন আমি হাতে পেলাম আমার আসলে অনেক ভালো লেগেছে। এটা অনেক সুন্দর করে প্রিন্ট করা হয়েছে এবং আমি আমার মতো করে অনেক সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করেছি। আই হোপ আপনাদেরও ভালো লাগবে এবং পুরোটা অংশ আপনারা নিজেরা এখন দেখে নিন। পোর্টফোলিওতে মূলত সবচেয়ে বেস্ট কাজগুলো রাখা বেটার এবং কত ধরনের মিডিয়ামে আপনি আসলে কাজ করতে পারেন সেটাও তুলে ধরা যায় এবং দেখতে পারবেন আপনারাও যে আমি শেষের দিকে কিন্তু আমার অ্যাচিভমেন্ট বা যে অ্যাওয়ার্ড গুলো আছে সেগুলোর বিষয়ে কিন্তু একটা ডিটেলস দিয়েছি। দেশের বাইরে যাওয়ার ইচ্ছা থাকলে কিন্তু সুন্দর করে একটা পোর্টফোলিও রেডি করা অনেক ইম্পর্টেন্ট। তাই প্রফেশনালি কাজ করতে চাইলে কিন্তু আপনারও নিজের পোর্টফোলিও রেডি করে রাখা উচিত। আমি কিছু ডিজিটাল আর্ট করেছিলাম, সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে রেখেছি। তো এটাই হলো আমার ক্লাস ওয়ার্কের জন্য বানানো আমার পোর্টফোলিওটা।